কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম এবং দমদম এয়ারপোর্ট আমরা চলে এলাম। তো আমাদের ফ্লাইটে করে তো আমাদের খুব আমি তো প্রচুর আনন্দেতেই গরমকালটাতে আমার মনে হয় কাশ্মীরে গিয়ে কাটাই, কেননা ওখানকার যে সুন্দর পরিবেশ, বরফ আর বরফ আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার ফ্লাইট চলে এলো, ফ্লাইট ল্যান্ডে রয়েছে, ব্যাস এর আর কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট ছাড়বে। ততক্ষণে আমি আমার ব্যাগ ট্যাগগুলো একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে। শ্রীনগর ল্যান্ড করলাম, এবার ব্যাগটা লাগেজ ব্যাগটা নিয়ে এবার আমাদের গাড়ি তো এসেই গেছে, ড্রাইভারকে বলে দেওয়া হয়েছে, তো চললাম। শ্রীনগর শ্রীনগর পৌঁছিয়ে এই এয়ারপোর্ট থেকে ল্যান্ড করে এবার আমি চলছি হোটেলের উদ্দেশ্যে। আমার ড্রাইভার আগে থেকেই চলে এসেছে, এটা আমাদের অনেকদিন আগেকার ড্রাইভার। আমি এর আগেবারে যখন এসেছিলাম কাশ্মীরে তখন এই ড্রাইভারের সাথে আমাদের খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল, সেই কারণে এই ড্রাইভারকে আমরা নক করেছি, ও ড্রাইভার চলে এসেছে। ড্রাইভারের ছেলে সবাই চলে এসেছে আমাদেরকে রিসিভ করতে। হাই, গুড মর্নিং। সকালবেলা ব্রেকফাস্ট, দুধ, কর্নফ্লেক্স, ব্যানানা, পেঁপে, বাটার টোস্ট। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন তো সকালবেলায় আমি বেরিয়ে পড়বো, টিউলিপ গার্ডেনে বেরিয়ে পড়বো। তার আগে একটু তোমাদের হোমস্টেটা দেখিয়ে নিই। আমার এই হোমস্টে থেকে সুন্দর পাহাড়, ঝর্ণা, বরফ তিনটেই দেখা যাচ্ছে, বিউটিফুল, সত্যি খুব সুন্দর। তো তোমরা যদি মনে করো যে কাশ্মীরে এলে, আমি এর আগের বারে এসেছিলাম হোটেলে ছিলাম, কিন্তু এইবার আমি হোমস্টে নিলাম নিজের মতন করে থাকবো বলে। যাই হোক, হোমস্টে থেকে সুন্দর সুন্দর ফুল, ফল সমস্ত তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। এবার আমি চলে যাব টিউলিপ গার্ডেন। আচ্ছা, তোমরা কিন্তু কাশ্মীরে এলে পরপর তিনটে গার্ডেন পেয়ে যাবে। পরিমহল গার্ডেন, যেটা হচ্ছে পুরো শ্রীনগরটা, ডাল লেকটা তুমি সুন্দরভাবে দেখতে পাবে। শালিমার বাগ, মুঘল গার্ডেন। আমি এখন এই যে মুঘল গার্ডেনে দাঁড়িয়ে আছি এবং মুঘল গার্ডেনটা তোমাদের ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাচ্ছি। এখানে সুন্দর ফোয়ারা করা রয়েছে, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ফুল লাগানো রয়েছে এবং পাহাড় দেখা যাচ্ছে, সত্যি খুব সুন্দর, অসাধারণ, যেটাকে এক কথায় বলবো। নিশাদবাগ, সেটাও তুমি দেখে নেবে, নিশাদবাগ মুঘল গার্ডেন এইটাও দেখে নেবে, এবং টিউলিপ গার্ডেনটা তুমি দেখে নাও। এই এপ্রিল মাসটায় তোমরা যদি কাশ্মীরে আসো, তুমি টিউলিপ গার্ডেনটা দেখতে পাবে, কেননা এটা কিন্তু সবসময় থাকে না, ওই এক মাসের জন্যই, ওই 16-17 দিনের জন্য এই টিউলিপ গার্ডেনটা তোমরা দেখে সৌন্দর্য অনুভব করতে পারবে। কয়েক লক্ষ ফুল এখানে, টিউলিপ ফুল, তো সত্যি এর সৌন্দর্যটা সত্যি খুব সুন্দর। এই জন্য তোমরা এপ্রিল মাসে এলে পরে টিউলিপ গার্ডেনটার সৌন্দর্য অনুভব করতে পারবে। এবার দেখো, বিউটিফুল, মানে এত সুন্দর সুন্দর কালার দেখে আমি সত্যি মুগ্ধ। তার মধ্যে পাহাড়, তার মধ্যে তোমার বরফও
ফুল সব শুকিয়ে আসছে আর মনে হয় পাহাড়, ঝর্ণা এবং বিভিন্ন কালারের টিউলিপ অসাধারণ। তোমাদের এখানে সত্যি এপ্রিল মাসটায় এসে ঘুরে যাওয়াটা খুবই দরকার। ও তোমাদের আর একটা কথা বলে দিই, সিলসিলা মুভিটা যে তোমরা দেখেছো, আমরা কিন্তু এয়ারপোর্টে যে অমিতাভ বচ্চন আর রেখা যে আমরা ছবি দেখলাম যে পুরো টিউলিপ গার্ডেনে ওদের শ্যুটিং, কিন্তু সব শ্যুটিংটা কিন্তু টিউলিপ গার্ডেনে নয়, আমরা সেটা পরে জানতে পারলাম। যাই হোক, তো এত সুন্দর ফোয়ারা, পাহাড়, আর এইদিকে হচ্ছে আমরা পুরো টিউলিপ গার্ডেনের সৌন্দর্য অনুভব করছি। খুব আমার তো অসাধারণ লেগেছে। তোমরা এই জন্য টিউলিপ গার্ডেনটা যখন এপ্রিল মাসে আসতে পারো তাহলে এই সৌন্দর্যটা অনুভব করতে পারবে। দেখি এদিকে দেখাও। পিঙ্ক কালার ফুলটা খুব সুন্দর লাগছে। দেখি এদিকে দেখো, ওইদিকে কত দেখাচ্ছে। এদিকে বেশি। চলো আমরা টিউলিপ গার্ডেন ঘুরে এইবার আমরা চলে এলাম ডাল লেকে, শিকারাতে একটু ডাল সৌন্দর্যটা অনুভব করার জন্য। তো আশা করি তোমরাও আসো। বন্ধ করে দিই এটা। জল না পড়বে, ভালো সিন আসবে না, সিন তো ওইদিকে বেশি। फ्रूटी पोस्ट ऑफिस राइट साइड है ना, आपको ये पता है ना सर्चिंग करने की जरूरत नहीं है। नहीं बोलो। मैंने बोला सर्चिंग करने की जरूरत है, आपको सब पता है। ये फ्रूटी पोस्ट ऑफिस जो है ना, ये फ्रूटी पोस्ट ऑफिस है, ये सबसे वर्ल्ड में एक ही पोस्ट है यहाँ पर। कोई बात नहीं। এদিকে তাকাও। আমার এর আগে ঘোরা বলে আমার তো সত্যি খুব ভালো লেগেছে এবং একটু মার্কেটিং করেছি। তোমরা এই শিকারাতে বসে অনেক কিছু মার্কেটিংও করতে পারবে। ওরা কি সুন্দর ফুড এনে সামনে এসে বিক্রি করবে। মার্কেটিং করেছি ওই শিকারাতে বসে বসে। তারপর ফ্লোটিং মার্কেটে আমরা চলে যাব। ফ্লোটিং মার্কেটে গিয়ে এটা কিন্তু তোমরা কেনাকাটি তো আছেই, একটু যাই হোক ওরা একটা দাম বলে, তোমরাও একটা নিজেদের মতন করে কিনবে এবং বুঝে সুঝে একটু কেনা দরকার। আমিও ফ্লোটিং মার্কেট থেকে জ্যাকেট থেকে আরম্ভ করে অনেক কিছু কিনেছি, তবে খারাপ না। আমি এর আগের বারেও কেনাকাটি করেছি, এবারও কেনাকাটি করেছি, খুব ভালো লাগবে। এবং শিকারাতে বসে তার সৌন্দর্য অনুভব করা একটা অসাধারণ।
আপনি দেখে রাখবেন মানে হ্যাঁ হাসি। আপেল গাছ, এই আপেল গাছ হচ্ছে এখন সবে ফুল ধরেছে। সেপ্টেম্বর মাসে এই আপেলগুলো খুব সুন্দর হবে, আর সব থেকে নাকি দামি কোয়ালিটি, মানে আমাদের এখানকার যারা এই রয়েছে হোটেল মালিক বলছিল। এটা হচ্ছে আঙুর গাছ। আঙুর গাছটা আমরাও লাগাই, কিন্তু ওখানকার আঙুর এত মিষ্টি হবে না, এখানে যে আঙুরটা এত মিষ্টি হয়। আর এত সুন্দর পরিবেশ, এই রুমটা থেকে পুরো পাহাড়, বরফ সব দেখা যাচ্ছে। আমি তোমাকে ছাদ থেকে দেখাতে পারবো, এখন মানে নিচে নেমে গেছি। আর পরিবেশটা এত সুন্দর, পাখির আওয়াজ এত সুন্দর লাগছে, যেন মনটা ভরে যায়। সবসময় না কাশ্মীরেই থাকি। ফাইন, খুব সুন্দর। এটা হচ্ছে কিউই গাছ। আর কদিন পর এটা হবে, 2-4 মাসে কা বাদ, 2-3 মাস পর এই কিউইগুলো হয়ে যাবে। এত সুন্দর চারিদিকে আপেল গাছ, কিউই গাছ, হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে। একদম পরিবেশটা তো, চলো পাহাড়টাই দেখো, একটু পাহাড়ের দিকে দেখো। বরফটা হচ্ছে ইভিনিংয়ে দেখি বরফটা তুলে নেবো। কালকে তুলেছিলেন না বরফটা? হ্যাঁ अच्छा, इधर एप्पल का केजी कितना करके लेता है? কত সুন্দর আপেল গাছ দেখো। ওই দিকটাও বাগান আছে। কোথায় যাচ্ছ? এটা ছোট আপেল গাছ দেখো।